উপস্থিত আছেন এই এখনই সম্মানিত আমাদের প্রাণপ্রিয় নেতা ঢাকা জেলার নায়েবে আমির ঢাকা ৩ আসনের এমপি মনোনীত জামাত মনোনীত প্রার্থী আমাদের অধ্যক্ষ শাহিনুল ইসলাম ভাইকে আমি কথা বলার জন্য অনুরোধ করছি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী তেঘরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড, এই ওয়ার্ডে একটি অফিস উদ্বোধন উপলক্ষে আজকের এই ছোট আয়োজন। এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত হয়েছেন সম্মানিত বিশেষ অতিথি জয়, ইউনিয়ন নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, এই এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিরা, আমাদের শ্রেণীর ছোট ছোট ভাই এবং বোনেরা উপস্থিত রয়েছেন, এই এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমরা একটি অফিস উদ্বোধন করতে যাচ্ছি। এই অফিসটা অন্যান্য অফিস পার্টির অফিসের মতো নয়। এইটা অফিসটা হবে, আমরা আশা করছি যে এই এলাকার, যেহেতু আমরা সামাজিক মানুষ, সমাজে বাস করতে গেলে মানুষের সমস্যা হয়, সমস্যার জন্য সমাধানের কেন্দ্র হয়। এই যে এলাকায় আমরা আছি, এই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যাপার আছে। এই এলাকার মানুষ হিসেবে অনেকের সমস্যাও হিসাব আছে। আমরা যেন এই অফিসটাকে সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য না, সেন্টার হিসেবে যেন আমরা কাজ করতে পারি। দ্বিতীয় যে কথাটা, সে কথা হইল ইসলাম আগে নিজেরা মানা, তারপর অন্য মানুষকে মানার উপর আগ্রহী করা। যেন আমরা যেন নিজেরা মানতে পারি, অনেকের জন্য ইসলাম বোঝানোর ক্ষেত্রে আমরা এখান থেকে কোরআন হাদিসের সহযোগিতা করতে পারি। এটা যেন সেই ইসলাম প্রচারের জন্য চালু করা হয়। পাশাপাশি হল আমরা যারা এখানে যারা ইসলাম সম্বন্ধে মোটামুটি ধারণা রাখি, তারা যেন আরো ইসলাম সম্বন্ধে জানার ব্যাপারে যেন আরো আগ্রহী হতে পারে, ইসলামকে জানা যেন আরো তারা সুযোগ পায়, এই জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া। বিশেষ করে যে মানুষের রোগ বাড়ায়, বিপদ আপদ থাকে, এগুলোর জন্য আসলে এখানে বসে জন্য চিন্তা করা যায় তার সমস্যাটা কিভাবে সমাধান করতে পারবে। তাহলেই কিন্তু এই অফিস প্রতিষ্ঠাটা হবে জনগণের জন্য কল্যাণ, আমাদের দক্ষতা। আর যদি এখানে বসে আমি নিজে কিভাবে স্বার্থ উদ্ধার করবো, কিভাবে 2 নম্বর টাকা কামাবো, তাহলে কিন্তু এই অফিস জনগণের কোনো কল্যাণে আসবে না। আর আমাদের জন্য দুনিয়া করে কল্যাণ আসবে না, আখেরাতে কোনো আমরা লাভ হতে পারবো না। কারণ মানব সেবায় একটা পরম ব্যাপার। আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি আল্লাহ যে ব্যক্তি আকাশের কথা বলছে, যে ব্যক্তি আল্লাহ সৃষ্টির প্রতি দয়া এবং অনুগ্রহ করে, আল্লাহ তা আকাশের কথা, আকাশের মালিক অর্থাৎ আমাদের আল্লাহ তার প্রতি দয়া অনুগ্রহ করে। আপনাদের আল্লাহর দয়া অনুগ্রহ পেতে চাই, তাহলে মানুষের সেবা করা ছাড়া যেটা আমাদের